মিষ্টি দই, যেটা শুনলে আমাদের বাঙালিদের জিভে জল চলে আসে। আজকে আমি তোমাদের সাথে একদম পারফেক্ট একটা মিষ্টি দই রেসিপি শেয়ার করব। তবে এটা কাঁচা আম দিয়ে তৈরি মিষ্টি দই। মিষ্টি দই হোক বা কাঁচা আমের মিষ্টি দই, অনেকেরই বসাতে গেলে দইটা ঠিকমতো জমে না, অথবা অনেকের দই জমলেও চামচ দিয়ে কেটে নেবার পরই জল কেটে যায়। কোনো রকম সিক্রেট উপকরণ ছাড়াই এইভাবে দই তৈরি করলে দইয়ের বাটি উল্টে দিলেও দই যেমন পড়ে যাবে না, আর দই চামচ দিয়ে কেটে নেবার পরও ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও জল কাটবে না। দই যাতে একদম পারফেক্টভাবে বসে তার জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কাঁচা আম দিয়ে মিষ্টি দইটা তৈরি করার জন্য আমি এখানে দুটো ছোট সাইজের কাঁচা আম নিয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ চিনি আর 3 টেবিল চামচের মতো জল দিয়ে আম আর চিনি একসাথে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটাকে কিন্তু একদম ফাইন করেই তৈরি করতে হবে, প্রয়োজনে ছেঁকে নিতে হবে। আমি এখানে চামচ দিয়ে দেখে নিয়েছি, এর মধ্যে কোনো রকমের আমের টুকরো নেই। আমের পেস্টটা সাইডে রেখে দিয়ে এদিকে একটা বাটির উপর একটা ছাঁকনি রেখে এই ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো টক দই। এইভাবে ছাঁকনির উপরে টক দইটা কিছুক্ষণ রেখে দিলে টক দইয়ের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা বেরিয়ে যাবে। দই থেকে অতিরিক্ত জলটা ঝরতে থাক, ততক্ষণ আমরা অন্য কাজটা এগিয়ে রাখবো। আমরা যে আমের পেস্টটা তৈরি করে রেখেছিলাম এটা একটা প্যানের মধ্যে ঢেলে দিলাম, আর প্যানটা কিন্তু ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমের পেস্টের মধ্যে যে অতিরিক্ত ময়েশ্চার আছে সেটাকে শুকিয়ে ফেলতে হবে। আর এই কাজটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই অতিরিক্ত জলটা কিন্তু শুকিয়ে যায়। বন্ধুরা দেখো, 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরই আমের পেস্টটা কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে। এই সময়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা গ্রিন ফুড কালার। এই ফুড কালারটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে বাদ দিতে পারো। যেহেতু কাঁচা আমের মিষ্টি দই, তাই দইটা যাতে একটু কাঁচা আমের মতো দেখতে লাগে তার জন্য এইটুকু কালার ব্যবহার করেছি। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমের পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে যে অতিরিক্ত ময়েশ্চার ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এইবারে এই পেস্টটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তার জন্য অন্য একটা বাটির মধ্যে তুলে রাখছি যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমের পেস্টটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমরা দুধটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 500 ml করে 2টো ফুল ক্রিম দুধের প্যাকেট। এই দইটা কিন্তু যে কোনো দুধ দিয়েই তৈরি করা যাবে। গরুর দুধ থাকলে তো আরও অনেক বেশি টেস্টি হবে, আবার কোনো দুধই যদি না থাকে তাহলে আমুল দুধ দিয়েও তৈরি করে নিতে পারো। 1 লিটার দুধটাই কড়ার মধ্যে ঢেলে দিয়েছে। এখন দুধটা একটু গরম হবার জন্য অপেক্ষা করব। দুধটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা 10 টাকার দামের গুঁড়ো দুধের প্যাকেট। এই গুঁড়ো দুধটা দিলে দুধটা যেমন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর দইয়ের টেস্টটাও অনেকটা বেড়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা ঘন করে নিতে হবে। আর দুধটা কিন্তু মাঝে মাঝে এইভাবে খুন্তি দিয়ে কড়ার নিচেটাও নাড়াচাড়া করে দিতে হবে যাতে দুধটা কড়ার নিচে বসে না যায়। আর কড়ার গায়েও যে দুধের সরটা লেগে লেগে যাচ্ছে এগুলোকেও খুন্তি দিয়ে চেঁচে চেঁচে দুধের সাথে মিশিয়ে দিতে হবে, তাহলে দইটা খেতে অনেক ভালো লাগবে। আর খুন্তিটা যদি দুধের মধ্যে এইভাবে রেখে দেওয়া যায় তাহলে দুধ কিন্তু উতলে গেলেও পড়ে যাবার কোনো ভয় থাকবে না। শুধু কিছুক্ষণ অন্তর অন্তর দুধটাকে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। বন্ধুরা দেখো, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই মতো বুঝে চিনিটা দিতে হবে। যেহেতু কাঁচা আমের মিষ্টি দই তৈরি করছি তাই চিনিটা এই সময়তেই দিয়ে দিচ্ছি। যদি এটা নর্মাল মিষ্টি দই তৈরি করতাম তাহলে চিনিটাকে ক্যারামেল করে দিতাম, তাহলে দইয়ের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আমি নর্মাল দইয়ের কথাও এই কারণেই বলে দিচ্ছি, কারণ এই একই পদ্ধতিতে কাঁচা আমের মিষ্টি দই ছাড়াও নর্মাল দইও তৈরি করে নেওয়া যাবে। যারা এর আগে কোনোদিনও দই বসাওনি বা যাদের দই এর আগে কোনোদিনও জমেনি, তারা এইভাবে দই বসালে প্রথমবারেতেই একদম পারফেক্ট দই তৈরি হবে। আর মিষ্টি দই তৈরি করতে গেলে যদি প্যাকেটের দুধ ব্যবহার করো তাহলে ফুল ক্রিম দুধ নিতে হবে। ডবল টোন দুধ নিলে কিন্তু এই দই ভালো হবে না, কারণ ডবল টোন দুধ অনেকটা পাতলা হয়। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দুধটা ফুটে ফুটে কমে এখন প্রায় 650 ml এর মতো হয়েছে। দুধটাকে কিন্তু আবার ফুটিয়ে ফুটিয়ে খুব ঘন করা যাবে না, তাহলে আবার দই বসতে সমস্যা হবে। 1 লিটার দুধকে ফুটিয়ে 650 থেকে 700 ml আনতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি।
দুধটাকে খুব বেশি গরমও রাখা যাবে না, আবার খুব বেশি ঠান্ডা করে ফেলাও যাবে না। একটা আঙুল ডুবিয়ে দেখতে হবে যে 10-12 সেকেন্ড আঙুলটা ডুবিয়ে রাখা যাচ্ছে কিনা। যদি দেখো আঙুলটা গরম দুধের মধ্যে 10-12 সেকেন্ড রাখতে পারছো, তাহলে বুঝতে হবে দুধের টেম্পারেচার একদম ঠিক আছে। আর যদি দেখো যে 10-12 সেকেন্ড রাখা যাচ্ছে না, তাহলে আরও একটু ঠান্ডা করে নিতে হবে। দুধটা কিন্তু এখনও বেশ গরম, দুধটা আরও একটু ঠান্ডা করতে হবে। এই সময়ের মধ্যে আমি অন্য কাজ এগিয়ে রাখবো। আমরা যে টক দইটা থেকে জল ঝরতে দিয়েছিলাম, দেখো বন্ধুরা কতটা জল ঝরে গেছে। এইভাবে যদি জলটা ঝরিয়ে না নিতাম, তাহলে যে দইটা বসাবো সেই দইটা চামচ দিয়ে কেটে নেওয়ার পরে কিন্তু জল কেটে যেত। এখানে 1 চামচের মতো দই রেখে দিয়ে বাকি দইটা আমের পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। আমের পেস্টটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই আমের পেস্টের সাথে টক দইটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে এর টেক্সচারটা একদম ক্রিমের মতো হতে হবে। ওই চামচটা দিয়ে মেশাতে দেরি হচ্ছিল, তাই তার পরিবর্তে একটা হুইস্ক নিয়ে নিয়েছি। আর যাদের কাছে হুইস্ক নেই তারা কাঁটা চামচ দিয়ে মেশাবে, তাহলে কাজটা খুব সহজ হয়ে যাবে। বন্ধুরা দেখো মেশাতে মেশাতে একদম ক্রিমের মতো হয়ে গেছে। এই রকম একটা ক্রিমি টেক্সচার না আসা পর্যন্ত মেশাতে হবে। বন্ধুরা দেখো মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এদিকে দুধটাও কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আঙুল ডুবিয়ে দেখতে হবে 10 থেকে 12 সেকেন্ড আঙুলটা ডুবিয়ে রাখা যাচ্ছে কিনা। দুধের টেম্পারেচার ঠিকঠাক থাকলে এর মধ্যে তৈরি করা মিশ্রণটা দিয়ে দিলাম। এখন একটা হুইস্ক বা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা দুধের সাথে মেশানোর আগে দুধের টেম্পারেচার অবশ্যই চেক করে নিতে হবে। দুধের টেম্পারেচার যদি বেশি থাকে, তাহলে এই মিশ্রণটা মেশানোর পরে দুধটা ছানা ছানা কেটে যাবে। আর দুধের টেম্পারেচার যদি কমে যায়, তাহলে দইটাই বসবে না। মিশ্রণটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরও আরও 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। কিছুটা জল ঝরানো টক দই যে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, সেই দইটা যে হাঁড়ির মধ্যে দইটা জমাবো সেই হাঁড়ির চারপাশে লাগিয়ে নিচ্ছি। যে কোনো স্টিলের বাটি বা কাঁচের বাটি বা প্লাস্টিকের পাত্রতে দইটা কিন্তু বসানো যাবে, তবে মাটির হাঁড়িতে বা মাটির যে কোনো পাত্রে দই খুব ভালো বসে। মাটির পাত্রে বসালে মাটির হাঁড়ি বা পাত্রটা অবশ্যই শুকনো হতে হবে। ভিজে হাঁড়ি বা পাত্র হলে কিন্তু দইটা ভালো বসবে না। তাই মাটির পাত্রটা যদি ধুতে হয়, তাহলে 1 দিন আগে ধুয়ে শুকিয়ে নিতে হবে। আর একটা পাত্রে কিন্তু অনেকবার দই বসানো যায়। তৈরি করা মিশ্রণটা কিছুটা রেখে দিয়ে বাকিটা হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি। পুরো মিশ্রণটাই হাঁড়ির মধ্যে ধরে যেত, কিছুটা রেখে দিলাম। প্লাস্টিকের বাটির মধ্যে বসিয়ে দেখাবো যে প্লাস্টিকের মধ্যে কত ভালোভাবে দইটা জমে। তার জন্য এখানে 2টো আইসক্রিমের বাটি নিয়েছি। প্রথম বাটিতে কোনো রকম টক দই না লাগিয়েই মিশ্রণটা ঢেলে দিয়েছি, আর পরের বাটিটায় টক দই লাগিয়ে ঢেলেছি। এখানে আমি একটা পাতলা কম্বল নিয়েছি। এই কম্বলের মধ্যে এই দইয়ের হাঁড়িটা বসিয়ে দিলাম চাপা দিয়ে, আর এর উপরে আরও একটা প্লেট বসিয়ে আইসক্রিমের বাটি দুটো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন এই বাটিগুলোর ওপর দিয়েও আরও একটা প্লেট চাপা দিয়ে তারপর কম্বলটা এর ওপর দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দিতে হবে, যাতে ভিতরটা একদম গরম হয়ে থাকে আর বাইরের বাতাস যাতে ভিতরে ঢুকতে না পারে, আর ভিতরের গরম বাতাসটা যাতে বাইরে বেরিয়ে আসতে না পারে। এইভাবে খুব সুন্দর করে চাপা দিয়ে দিতে হবে। এই টিপসটা কিন্তু অনেকেই আমরা জানি না, সরাসরি ঢাকা দিয়ে দইটা পাততে বসিয়ে দিই, তার ফলে দইটা কিন্তু অনেক সময় জমে না। এইভাবে কোনো চাদর, পাতলা কম্বল বা সোয়েটারের ভিতরে যদি এইভাবে দইয়ের হাঁড়িটা রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে দইটা জমে যায়। আর এমন জায়গায় দইটা বসাতে হবে যেখানে কেউ নাড়াচাড়া করবে না, সেইখানে রেখে দিয়ে এইভাবে ওপর দিয়ে আমি আরও একটা শাল চাপা দিয়ে দিলাম, যাতে ভিতরটা আরও একটু গরম হয়। আসলে যত গরম পাবে তত তাড়াতাড়ি দইটা সুন্দরভাবে বসবে। এইভাবে বসিয়ে রাখলে 6 থেকে 8 ঘন্টার মধ্যে দইটা খুব ভালোভাবে জমে যাবে। আমি রাত্রিবেলা এটা বসিয়েছিলাম, পরের দিন সকালে এখন তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখিয়ে বুঝতে পারছো দইটা কত সুন্দরভাবে বসে গেছে। এখনই কাত করলেও কিন্তু দইটা কোনো রকমভাবে পড়ে যাচ্ছে না বা নড়ে যাচ্ছে না। এখন আমি এই দইটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, যাতে দইটা ঠান্ডা হয়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি তোমাদের 1 ঘন্টা পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো দইটা কত সুন্দরভাবে সেট হয়েছে। এইভাবে উল্টে যদি অনেকক্ষণ ধরেও রেখে দাও, তাও কিন্তু দইটা পড়ে যাবে না। দইটা যাতে একদম পারফেক্টভাবে বসে, তার জন্য অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি। এই নিয়মগুলো মেনে যদি দইটা তৈরি করো, তাহলে প্রথম চান্সেই কিন্তু এইরকম সুন্দর কোয়ালিটির দই বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবে। আর প্রচণ্ড এই গরমে কাঁচা আম দিয়ে এই দই শরীর আর মনকে যে কতটা তৃপ্তি দেয়, নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। কাটা দেখেই বুঝতে পারলে বন্ধুরা দইটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। আর এইভাবে কেটে ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও কিন্তু 1 ফোঁটাও জল কাটবে না।
আর এইভাবে কেটে কেটে রাখলে একটার সাথে আর একটা লেগে যাবে না, যেভাবে রাখবে সেইভাবেই থেকে যাবে। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।